মানে? মানে আমার বাবা এসপি না, আমার বাবা একজন প্রফেসর। প্রফেসর ভাইয়া। কি? প্রফেসর। চল। না বললে হয় না। আচ্ছা বল বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। তোমাকে কিন্তু সেই লাগছে। তুই না মান সম্মান আর রাখবি না। ভাই ভাই তাগি দেখো কেমন সেজে গুজে এসেছে তোমাকে দেখাবে বলে। চলো আমাদের কাজ শেষ। সিস্টার, উনি এখন কেমন আছেন? আরো 24 ঘন্টা অবজারভেশন থাকবেন, এরপরে বলা যাবে রোগীর কি অবস্থা। টেনশন লাগছে। কেয়া এসেছিস? কি হয়েছে মা? সিস্টার তো বলে গেল অপেক্ষা করতে হবে। কোথায়? এখানে? আপনি? আপনি? দেখুন, এখানে কোনো সিন ক্রিয়েট করবেন না, এটা কিন্তু হসপিটাল। হ্যাঁ, প্লিজ আপনি একটু থামবেন। এটা হাসপাতাল সেটা আমি জানি, আর আমি এখানে কেন সিন ক্রিয়েট করবো? আপনার কাছ থেকে তো এর থেকে বেশি এক্সপেক্ট করাটা আমার ঠিক না, তাই না? দেখুন, আমার মনে হচ্ছে যে আপনি এখানে সিন ক্রিয়েট করছেন। আমি সিন ক্রিয়েট করছি? আমি কেন সিন ক্রিয়েট করব? আরে থামুন থামুন, আপনি? ও আমার বড় মেয়ে কেয়া। আপনার বাবার অবস্থা তেমন একটা ভালো না। মানে দুশ্চিন্তার কিছু নেই, এটা ছিল একটা মাইল্ড অ্যাটাক। ভাগ্য ভালো হৃদয় আমার পাশেই ছিল। বুঝলাম না, উনি কি ডক্টর? আরে সেটা না, আপনার বাবার শরীরে রক্ত স্বল্পতা ছিল, তাই ব্লাড প্রেশার ছিল লো। ইমার্জেন্সি আপনার বাবার রক্তের প্রয়োজন ছিল। আপনার বাবার রক্তের গ্রুপ আর হৃদয়ের রক্তের গ্রুপ সেম, তাই বড় কোনো সমস্যা হয়নি। এক্সকিউজ মি। দেখুন, আমি আপনার বাবাকে রক্ত দিয়েছি, কিন্তু আপনার বাবা বলেই যে রক্ত দিয়েছে এটা ঠিক না। উনি একজন রোগী, তাকে হেল্প করার জন্য আমি রক্ত দিয়েছি। আমি জানতামই না যে উনি আপনার বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আন্টি আসি। শোনো বাবা, তোমাকে যে কি বলে দোয়া করব বুঝতে পারছি না। তুমি আজ আমার ছেলের মতো কাজ করলে। আল্লাহ তোমার সব মনোবাসনা পূর্ণ করুন। আমার মা তো কখনো এইভাবে আদর করেনি। মায়ের আদর বুঝি এমনই হয়। বাবা, বলছিলাম কি, আমার বাড়ির দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। তুমি এসো। হ্যাঁ জি মা, আপনি তো আমার মার মতোই। হ্যাঁ বাবা, জি আমি আসবো। ঠিক আছে, আসি। এসো। কেয়া, খুব অন্যায় করেছিস, খুব খারাপ ব্যবহার করেছিস। সরি বলা উচিত ছিল তোর। যা। ফোন অফ? কি ছেলে রে বাবা, এই ছেলের কাজকর্ম তো আমি কিছুই বুঝতে পারি না। আমি কি ইউনিভার্সিটিতে যাব নাকি শেখরকে ফোন দিই?
আরে নোভা, হাই নোভা, কি মনে করে? তোমাকে কিছু মনে করে না। হৃদয়কে খুঁজতে তোমাকে ফোন দিলাম। হৃদয় ওখানে আছে? না, নেই। আহ, কোথায় আছে বলতে পারো? হেল্প চাওয়ার কি টোন? না, যাই না, তাকে ফোন দাও। এত স্মার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। তাকে ফোনে পাচ্ছি না বলেই আমি তোমাকে ফোন দিয়েছি। ও থ্যাঙ্কস। আমি ধন্য হয়েছি আপনার ফোনে। ইচ্ছে হচ্ছে এখন আমি নেচে বেড়াই। স্টুপিডের মতো কথা বলবে না। তোমার সঙ্গে হৃদয়ের কথা হলে বলবে আমি ওকে খুঁজছি। জি জাহাপনা, বলবো। আচ্ছা, আমার একটা কথা বলতো, হৃদয় এই মেয়েটাকে, মানে এই মেয়েটার সঙ্গে অ্যাডজাস্ট করে কিভাবে? কোনটা? নোভা? তাছাড়া আবার কে? মেয়েটা পুরো দস্তুর একটা আপদ। মেয়েটার ভেতরে, এই শোন আমার দিকে তাকা, মেয়েটার ভেতরে ম্যানারিজমের ম পর্যন্ত নাই, তুই জানিস? তা তো জানি নেই তো। কি নেই? মো, ওর নাম নোভা। নয়কারে নো, ভায়াকারে ভা। মো থাকবে কোথায়? ম না তো, এটা ম। ম ম ম। আসলে আপনি যে এরকম সেটা আমি সত্যি বুঝতে পারিনি। কেন, আপনি কি ভেবেছেন যে আমি শুধু ঝগড়াই করি? না, সেটা বলিনি, মানে আপনি যাতে ইমোশনাল বা সেনসিটিভ হতে পারেন এটা আপনার কথা শুনে আমি আগে বুঝিনি, সেটা বলবো। ঝগড়া কিন্তু আপনিও করেন, তবে এই ঝগড়াটা আপনার সাথেও যায় না। তাই বলে বলছি না যে আপনি ঝগড়া করা বাদ দিয়ে দিন, সেটা না। আপনি কি এখন আমার সঙ্গে ঝগড়া করতে চাইছেন? সত্যি কথা বলতে কি, আপনি চাইলে এখন ঝগড়া করতে পারবেন না। আপনি অনেক অনেক বড় একটা উপকার করেছেন আমার বাবার জন্য রক্ত দিয়ে, সিরিয়াসলি। আমি আমি কি করে ঋণ শোধ করবো আমি সেটাই এখন ভাবছি। এক ব্যাগ রক্ত দেওয়ার কারণে যে আমার এত বড় উপকার হবে সেটা কখনো মানে আমার মাথায় আসেনি। এখন থেকে যেটা করব, প্রতিদিন এসে এই হসপিটালে রক্ত দিয়ে যাব আর মানুষের সাথে বন্ধুত্ব করব। না, সেটা না, আসলে আসলে আমার বাবাই আমার সব। আমার আদর্শ বলেন, আমার গর্ব, আমার চেতনা, আমার বাবাই আমার সব। হ্যাঁ, কিন্তু সেটা আসলে সবার ক্ষেত্রে। যাকে পদ্মেন, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ শিওর। কি? আপনাদের ফ্যামিলিতে আপনারা কারা কারা? এই তো আমার মা, বাবা, বোন, ভাই, ব্যাস। মা, বাবা, বোন, আপনি, ভাই, মানে হ্যাঁ। আপনার ভাইকে তো দেখলাম না। ও আচ্ছা, ও তো দেশের বাইরে থাকে। ও আচ্ছা আচ্ছা, দেশের বাইরে থাকে, হ্যাঁ পড়ালেখা করছে। হ্যাঁ। এভাবে কেউ সুইচ অফ রাখে? একবার দিই, তারপর দেখাচ্ছি। আচ্ছা, ওটা কি চটপটি দোকান? হ্যাঁ, আমি শুনেছি যে মেয়েরা চটপটি খেতে খুব পছন্দ করে, বেশি টক, বেশি ঝাল দিয়ে। আপনিও কি তাই? হ্যাঁ হ্যাঁ, করি, পছন্দ করি। আমি একদমই পছন্দ করি না। তবে আপনি রাজি থাকলে খাওয়া যেতে পারে। এখন এখন কি সমস্যা? আচ্ছা ঠিক আছে। চলে যাবেন? না, যাই। যাবেন? ঠিক আছে, চলেন। থ্যাংক ইউ। আপনি আপনি খাবেন না? না, আমি চটপটি খাই না। ও হ্যাঁ, আপনি তো তখন বললেন। আচ্ছা, আপনার কথা তো
বাবা মা ভাই বোন? আমার 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 কথা আরেকদিন বলবো। কেন? সিম্পল না, সেদিন আপনাকে নিয়ে বের হবো, তারপর আমার কথা বলবো, একদিন বের হওয়া হবে। Shit, কি? সেই কখন সেলফোন বন্ধ করেছি, এখন অন করতে ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা। ফোন আসলো না আপনার একটা? ইম্পর্টেন্ট না। কই দেখি কি ছবি? ছবি যে তুললেন আপনি, ছবিগুলো কিরকম? হ্যালো, হ্যাঁ, তুমি কোথায়? এই তো আমি একটা মিটিং এ আছি। আচ্ছা, আপনি কি ফুল ভালোবাসেন? হঠাৎ এই প্রশ্ন? না মানে, আমি যাচ্ছিলাম আমাদের এই নতুন সম্পর্কটাকে ফুল দিয়ে স্মরণীয় করে রাখতে। আপনার উদ্দেশ্য কিন্তু ভালো মনে হচ্ছে না, হ্যাঁ? না, না, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আসলে একজন নিঃস্বার্থ সম্পর্কের পূজারী। দেখো চলো। পরপর সব ফোন আসছে। একই মানুষ হতে পারে। হ্যাঁ বল। হ্যাঁ আপু, তুমি কোথায়? হ্যাঁ তাড়াতাড়ি আসো, বাবার জ্ঞান ফিরেছে। আচ্ছা হ্যাঁ আসছি। আমাকে যেতে হবে, বাবার জ্ঞান ও ফিরেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে খোদা হাফেজ। হ্যাঁ। বাবা এভাবে কাঁদিস না তো, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আর কাঁদলে বাবার শরীর আবার খারাপ করবে। কাঁদিস না মা। মা কাঁদছি কোথায়? এখন ভালো আছে বাবা? ঠিক হয়ে যাবে সব। বাবা, খানা রেডি, টেবিলে দেওয়া হয়ে গেছে, এসো খাবে। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যান, আমি আসছি। ঠিক আছে। কোনো কিছুই ঠিক নেই হৃদয়। আমি একটা বিষয়ে তোমার কাছে পরিষ্কার উত্তর চাই। তুমি কখন এলে? আমি তো খেয়ালই করিনি। এসেছি অনেকক্ষণ আগেই। আমাকে দেখার মতো বা খেয়াল করার মতো দৃষ্টি তোমার হয়নি।
আচ্ছা চলো ডিনার সেরে নিই। না, আগে আমার কিছু প্রশ্নের উত্তর তুমি দাও। কি প্রশ্ন? ওই মেয়েটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কোন মেয়েটা? কেয়া। কেয়া? তার সাথে আমার আবার কি সম্পর্ক? ও তাই বুঝি? তাহলে বলো আমরা কবে বিয়ে করছি? বিয়ে? এখানে আবার বিয়ে এলো কোত্থেকে? বাবার সঙ্গে আমার কথা হয়েছে, উনি আঙ্কেলের সঙ্গে কথা বলবেন, আর আমি সেটাই তোমাকে জানাতে এসেছি। দেখো নোভা, আমি এখন বিয়ের জন্য রেডি না। তোমার যদি খুব তাড়াহুড়া থাকে তাহলে তুমি অন্য যে কোনো ছেলেকে বিয়ে করতে পারো। সেটা তো হবার নয় হৃদয়। আমি বিয়ে করব এবং তোমাকেই করব। বাবা কালই আঙ্কেলের সঙ্গে কথা বলবেন। আমি চললাম। আস্তে বাবা আস্তে। এখন একটু ভালো লাগছে? বাবা শোনো, এখন কয়েকদিন একদম রেস্ট, বেড রেস্ট। তোমার যা যা লাগবে তুমি আমাদেরকে বলবে, আমরা তোমার সামনে এনে হাজির করব। আচ্ছা ঠিক আছে, তুই যেমন যেমন বলছিস ঠিক তেমন করে চলবো, হলো তো? মনে থাকে যেন। কেয়া, ছেলেটাকে একদিন বাসায় আসতে বলিস তো। ভালো মন্দ একটু রান্না করব, ছেলেটাকে খাওয়াবো। কোন ছেলে? আরে তোর বাবাকে যে রক্ত দিল সেই ছেলেটা। কি সুন্দর মায়া ভরা চেহারা। এটা মা কি বললো? ওই ছেলেটা আর মায়া ভরা, এই দুটো কথা তো একসঙ্গে হতেই পারে না। মারা যে কেন এত ইমোশনাল হয়? কি রে, কথা বলছিস না কেন? মা এখন ওনাকে আমি কোথায় পাবো বলো তো? কেন, তোদের ইউনিভার্সিটিতে একসাথে পড়িস না? মা ওনার তো মাস্টার্স কমপ্লিট, এখন তো আর আসে না। এটা কোনো কথা হলো? আমি তো ভাবছি তুই জানবি, সেজন্য আমি ছেলেটার কোনো নাম ঠিকানাও নিলাম না। আচ্ছা সমস্যা নাই, আমি একটা ব্যবস্থা করবো। পাওয়া যাবে, খোঁজ পাওয়া যাবে, ঠিকানা পাওয়া যাবে, চিন্তা নেই। কিছু খাবে এখন? থাক, বাবাকে একটু ঘুমাতে দাও।